حبيب الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি রান্না করব ধুন্দুল দিয়ে ডিম ভুনা। তো আমি এখানে ধুন্দুল 2 পিস মাঝারি সাইজের আমি গোল গোল করে কেটে নিয়েছি, এবং আমি 3টা ডিম সিদ্ধ করে তেলে ভেজে নিয়েছি, ও আমি পাশের বাটিতে আমি মশলা মিক্সড করে রেখেছি। তো আপুরা, ভিডিওটি রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আমার ভিডিওর সঙ্গেই থাকুন। চলুন রান্না করানো যাক। আপুরা, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কাটা। এবার আমি চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিলাম। আমি আগে থেকে ডিম তেলে ভেজে নিয়ে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো একটু ভেজে নেব। সঙ্গে করে নাও নাও ভাই খানি কৃপা করি চলো যাই সবাই মক্কা মদিনায় চলো যাই সবাই মক্কা আপুরা, এবার আমি মদিনায় মক্কা ধুন্দুলগুলো দিয়ে দিব। মদিনায় আমি পেঁয়াজটা ধুন্দুল সহ একটু ভেজে নিব। তো আপুরা, এইভাবে ধুন্দুল দিয়ে এই ধুন্দুল আর ডিম দিয়ে কখনো ভুনা করে খেয়েছেন কিনা একটু কমেন্ট বক্সে জানাবেন। আর না খেয়ে থাকলে একবার হলেও ট্রাই করে দেখুন। রান্নার খাবারটা অনেক মজাদার হবে এবং লোভনীয় হবে। গরম গরম ভাতের সঙ্গে এই ডিম ভুনা ধুন্দুল দিয়ে রান্না করাটা অনেক মজাদার হবে। তো আমি তেলে ভেজে নিচ্ছি। তেলে ভাজানো হয়ে গেল। এবারে আমি মশলা যে মিক্সড করে রেখেছি আমি মশলা দিয়ে দিচ্ছি। আমি এবারে একটু কষিয়ে নিব। আপুরা, আমি কষিয়ে নিলাম। এবারে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। একটু ধনিয়া পাতা আমি বেশি করে কেটে নিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য, এবং যেন খেতে গেলে একটু সুগন্ধি ভালো হয়, এর জন্য ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর এখন আমি ডিম দিয়ে দিব। তো আমি এবারে ঢেকে দিব, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। আপুরা, দেখুন কত সুন্দর মাশাআল্লাহ কালার হয়ে আসছে, আর রান্নাটাও হয়ে আসছে। আমি ঝোল ঝোল করব না, মাখানো মাখানো করে ভুনাটা করলাম। তো আমি এবারে নামিয়ে নিব। হয়ে গেল রান্নাটা। আপুরা, হয়ে গেল ধুন্দুল দিয়ে ডিম ভুনা। তো রান্নার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা।
দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলেন না, আর বেশি বেশি করে শেয়ার করে দিন। যারা নতুনের পর দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে